প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এতদিন ধরে একটা দুঃখ ছিল যে নাকি শুধু মেয়েরা সাক্ষাৎকার দিতে আসে, তো আজকে আমরা ছেলেদেরকেও পেয়ে গিয়েছি। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এখানে যারা আসবে তারাই তো বক্তব্য দিবে, হয়তো ছেলেরা একটু ব্যস্ত ছিল তাদের কাজকর্মে। আজকে আমরা জিলা স্কুলের 3 জন ছেলেকে পেয়ে গিয়েছি। আমাদের সাথে উপস্থিত আছে জারিফ, এছাড়া আছে তাহমিদুল এবং আছে কে আরিফিন। তো তোমাদের যে কথাটা বলা দরকার এক্ষেত্রে, এই যে 3 জনকে তোমরা দেখতে পাচ্ছ, 3 জনই ফিজিক্সে 100তে 100 পেয়েছে। তাদের জন্য সবাই বলে ফিজিক্স নাকি অনেক কঠিন সাবজেক্ট, অথচ এই 3 জন 100তে 100 পেয়েছে। আমরা মেয়েদের মধ্যে 100তে 100 প্রায় 10-12 জন তো আমরা দেখেছি। আসলে সামগ্রিকভাবে হিসাব করা যাবে আরো কয়েকদিন পরে, কারণ আমরা সবাই আসতেছে আস্তে আস্তে। তো সব আসার পর আমরা বুঝতে পারবো এক্স্যাক্টলি কতজন 100তে 100 পেয়েছে। এবং আমাদের যেটা মনে হইতেছে, আমাদের ধারে কাছেও মনে হয় কেউ আসার সাহস করবে না, কারণ এরকম 100তে 100 সবাই পায়নি। আরো তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, ফিজিক্স পরীক্ষার দিন মানে একটা সময় পরীক্ষা শেষ হওয়ার পর আমরা একটা ভিডিও করছিলাম, এবং এই ভিডিওতে 3 জনই ছিল। এই 3 জনই ভিডিওতে ছিল এবং তারা বলেছিল যে 100তে 100 পাবে তারা, এবং তারা কিন্তু সেটা পেয়েছে। তাদের জন্য আবার একটা হাততালি। ওকে, তো আমরা তাদের কাছ থেকে জানতে চাই কিভাবে 100তে 100 পেল, বা আমাদের প্রতিষ্ঠানের সাথে তারা শুরু থেকেই যুক্ত ছিল। এই যে আমাদের এখানে 8ম শ্রেণী থেকে এরা যুক্ত ছিল, 8ম, 9ম, 10ম 3টা ক্লাসই এখান থেকে শেষ করেছে। তো আমরা তাদের কাছেই চলে যাচ্ছি। প্রথমে আমরা কথা বলবো জারিফের সাথে। আমি স্যারের যে শীট দিছিল এগুলো থেকে আমি অনুধাবনগুলো পড়ছি, এবং সাথে স্যারের যে শীটের লাস্টে 10টা ম্যাথ ছিল, এই ম্যাথের নিয়মগুলো আমি এই টেস্ট পেপার ধরে প্র্যাকটিস করছি। এতে কি তোমার হয়ে গিয়েছে? জি স্যার। ওকে, আর কেমিস্ট্রি, বায়োলজি কি রকম? এগুলো স্যার সেমই, এগুলোই স্যার। শীট থেকে ওই অনুধাবন পড়ছি, আর ম্যাথগুলো ধরে এই টেস্ট পেপার দিয়ে প্র্যাকটিস করছি। শীট কি সাপোর্ট দেয়? জি। বড় বড় পরীক্ষায় তোমাকে আটকেই দেয় না? না। তাহলে অনেকে যদি বলে ওই কয়টা ম্যাথ নাকি হয় না, তারা কি বলে তাহলে? তারা তো বলে তাদের নেতিবাচক ধারণা। তার মানে তারা এইটা বললে নিজেরাই পস্তানোর দিকে চলে যায়, বরঞ্চ ব্যবহার করতে পারলে হয়তো রাজে দিত। ওকে, ঠিক আছে, তাহলে আমরা তাহমিদুলের কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে আমি যখন 8-9 এ পড়তাম, তখন বড় ভাইয়েরা আমাদের সামনে এসে কথা বলতো, আমরা তাদের কথা শুনতাম। আজকে আসলেই কেমন যেন একটা অদ্ভুত লাগছে, আমরা তোমাদের সামনে কথা বলতেছি। অনেকে হাসতেছো পিছনে, আমরা হাসতাম ভাই। আচ্ছা, পিছনে বসে হাসতাম, আমরা অলওয়েজ পিছনে বেঞ্চে বসতাম। তো আসলে তোমাদেরকে কিছু কথা বলতে চাই। তোমরা যারা স্যারের কাছে পড়ছো, তোমরা আসলেই ভালো করবা। স্যার যে শীট দেয়, তোমরা সেগুলো যদি ভালো মতো প্র্যাকটিস করো বাসায়, আসলে টেস্ট পেপার সলভ করার মধ্যে কোনো মাহাত্ম্য নেই। তোমরা যদি টেস্ট পেপার থেকে 100 ম্যাথ করো, মাহাত্ম্য নেই। তোমরা যদি বুঝে বুঝে করো, একটা ম্যাথ করো, সেটাই অনেক বড়। স্যারের শীটে অল্প ম্যাথ, বাট কনসেপ্ট অনেক ক্লিয়ার হবে তোমাদের। এই কনসেপ্ট ধরে তোমরা টেস্ট পেপারে হাজার হাজার ম্যাথ করতে পারবা। তো এটুকুই বলবো, যতটুকুই পড়ো ভালো মতো পড়ো, রুটিন মেনে পড়ো। তোমাদের এখন উঠতে ইচ্ছে করবে, 9 এ উঠছো, 10 এ উঠছো, উঠতে ইচ্ছে করবে, অনেক কিছু করতে ইচ্ছে করবে, বাট পড়াশোনাটা ধরে রাখবা। এটুকুই। তোমরা ভালো থাকো, তোমাদের জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করো। থ্যাংক ইউ। আরিফিন। আসসালামু আলাইকুম। আমি ক্লাস 9 এ এখানে এসেছিলাম, আর এই ক্লাস 9 আর 10 এর মধ্যে আমার ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজিতে সবচেয়ে বেশি আমি এই আবির স্যারের কাছ থেকে শিখতে পারছি। এর আগে আমার অত দক্ষতাও ছিল না যে আমি ফিজিক্সের ম্যাথগুলো একা একা করব, কিন্তু এই আবির স্যারের কাছে আসার পর বেসিক অনেক ক্লিয়ার হওয়ার পর সব ম্যাথই এখন আমি কম বেশি করতে পারি। এখন এই ফিজিক্স পরীক্ষার রাত্রেও আমি শুধু আবির স্যারের শীটটাই দেখছিলাম, আর টেস্ট পেপার খালি উল্টেই গেছি, কোনো ম্যাথই করিনি। কিন্তু দিন শেষে ওই আবির স্যারের শীট দিয়ে সবগুলো কমন পড়ছে। এতে ফিজিক্সের যে কয়টা ম্যাথ আছে সবগুলোই আমি একা পারছি, এমনকি 1 ঘন্টা আগে বের হইয়া বাইরে ঘুরছিলাম। আর কেমিস্ট্রির দিনও আমার প্রায় আধা ঘন্টা আগে দেখা শেষ হয়েছে, আমি এদের সাথে দেখাও করতে গেছিলাম। তারপর বায়োলজি তো আর কি বলবো, এগুলো বই পড়লেই হয়। তারপর সবই হয়ে গেছে ইনশাআল্লাহ, মানে আলহামদুলিল্লাহ সবগুলো আমার ভালোই মার্ক আসছে। ওকে, আমরা একটা প্রশ্ন রাখতে চাচ্ছি।
এই যে ধরো অনেকেই ভাবে যে এইটুকু নাকি হয় না, বা অনেকে এই যে নোট করে পড়তে চায়, হ্যাঁ। হ্যাঁ, এই নোট করে পড়ার মধ্যে কি তেমন কিছু হয়েছে নাকি তাদের থেকে তোমাদের রেজাল্ট বেশি ভালো? যারা নোট করে পড়ছে তাদের বেশিরভাগ কিছু হয়নি, তাদের বেসিক অনেক খারাপ। হ্যাঁ, আমরা এইটাই তোমাদের বলতে চাই, এরা তো পরীক্ষা দিছে, এদের হলে তো আরো অনেকে ছিল, হ্যাঁ। তো যারা নোট করে পরীক্ষা দিছে দেখো হয়তো টাইটা এ প্লাস পাইছে বা কষ্ট হয়ে গেছে, কিন্তু আমাদের কিন্তু 90 প্লাস এমনকি 100 পর্যন্ত আমরা যেতে পারছি। এসএসসি লেভেলে এর বেশি লাগে না, নোটের প্রয়োজন হইলে ইন্টারে বেশি হতে পারে, বা এসএসসি লেভেলে কোনো প্রয়োজন হয় না, বরঞ্চ এতে ক্ষতি ডেকে আনতে পারে। এদের সাথে অনেক বন্ধু বান্ধব আমরা তো শুনছি যে যারা যারা এইসব কাজ করছে বর্তমানে রেজাল্ট অনেক ডাউন। তোমরা তো শুনতে পাইছো যে বরিশাল বোর্ডের সব থেকে রেজাল্ট মানে এ প্লাস কম সারা বাংলাদেশের মধ্যে। এই কারণে এখন কি আমাদের কথা যারা শুনে চলছে কেউ কি আমরা পাইনি, এমনকি তোমরা নিজেরাও দেখছো সবই তো 90 প্লাস রেজাল্ট তো দেখছো তোমরা সবাই। এই এখন যে বুঝে চলবে, না চললে কি আজকের মতো এরকম রেজাল্ট খারাপ হবে, পরে আফসোস করা ছাড়া আসলে আর কোনো পথ বাঁকা নেই। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।